হ্যাঁ, এত বাঁদর। কিছু কিছু গার্জেন রয়েছে বাঁদর, মানে জানোয়ার, মানে জানোয়ারের থেকে নিকৃষ্ট নিজের সন্তান যে মানে বিটসাট বলেন আর নায়কেদের স্টাইলে যে চুলগুলো কাটিং করছে, কিছু বাপ মা রয়েছে সন্তানকে একবারও নিষেধ করে না। এই ঠিক বলছি না ভুল বলছি? নিষেধ করে। কি গো, এরকম সন্তান আমাদের মাঝে আছে না? না, সন্তান আপনার মাথায় চুল, কিছু কিছু চুল সাদা করছে, কিছু কিছু চুল লাল করছে। কি গো, এরকম সন্তান রয়েছে, বাপ মা কিচ্ছুই বলে না। ওরা তো মানে চতুষ্পার জন্তুর থেকে ওরা খারাপ, ওরা নিকৃষ্ট। সেই জন্য বাপ গার্জেন হয়েছে, প্রেম করে বিয়ে করলে আর এছাড়া আর কি প্রোডাক্ট পাবে? তুমি ভালো, ঠিক না? ঠিক, ওরা যে প্রেম না করেও তো হচ্ছে। হ্যাঁ, খানদানি দিনদার পরিবার থেকে বিবাহ করো, টাকাওয়ালা পরিবার থেকে বিবাহ করবে, দাইলে মেয়ে ঠেসে দেবে, বুঝলে? এই কদিন আগে, 2-4 দিন মনে আগে বসিরহাটে, বুঝলেন, ওর বাপ মনে উকিল নাকি সম্ভবত, বুঝলেন, আর ছেলেও ওই লাইনে, এখন বিয়ে করেছে। এখন বিয়েতে মোটামুটি 3 লাখ টাকা পাউন্ড দিয়েছে, বুঝলেন, তারপরে সব কিছু ঘরে যা কিছু যাবতীয় জিনিসপত্র সব দিয়েছে। আর বাপ হচ্ছে কি, মেয়ের বাপ গরিব মানুষ, ওই চাষবাস সম্ভবত করে, গরিব মানুষ। এখন ওই ছেলের কি করছে, ওই ছেলে ওর মানে এই মেয়েটার উপরে অনেক টর্চার করে, জুলুম করে। ছেলের দাবি যে শ্বশুরের কাছ থেকে পয়সা নিয়ে দেবে 3 লাখ টাকা, বুলেট গাড়ি কিনবে। কি বুঝলেন? কি গো, হয়তো হাত তুলতে বললে বলবেন না, এরকম অনেক মেয়ের বাপ রয়েছে, এরকম মানে পরিস্থিতির শিকার হয়েছে কি হয়নি? ঠিক না বেটি? পরিস্থিতির শিকার হয়েছে। আচ্ছা বলেন, মানে ধরেন আমি বাবাজিকে বলবো, বাবাজি আমার 20,000 টাকা ধার দাও তো, বাবাজি দিল না, ভাই বাবাজির কাছে পয়সা নেই, ঠিক না বেটি? বাবাজি বলে আমার কাছে পয়সা নেই, ঠিক আছে। আর শ্বশুরের কাছে ধার চাইলে শ্বশুর যদি না দেয়, ওর অ্যাকশনটা কার উপরে পড়বে? ওই শ্বশুরের মেয়ের উপরেই পড়বে। তোর বাপের কাছে পয়সা ধারছিস তাই দেন, আমি না টাকা চাচ্ছে খেয়ে নিচ্ছি নাকি, যা দেবো না, ঠিক না বেটি? আমাদের সমাজে এরকম মানে কুলাঙ্গার সন্তান তারা রয়েছে। আহারে, ওই পরিবারে মানে ওই ছেলের পরিবার মিলে এই মানে মেয়ের বাপ মা 3 লক্ষ টাকা দিতে পারেনি বলে তাকে মেরে ধরে মোটামুটি মেরে মানে মার্ডার করে দিয়ে তার গলায় দড়ি দিয়ে মোটামুটি টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বিয়ে করার সময় মাথায় টুপি পরে এসেছিল, ফটোতে দেখাচ্ছে, যখন বিয়ে হয় না, কবুল হয়, তখন মাথায় টুপি পরে এসেছিল। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? কুত্তার পেটে ঘিসাই রে বাবা। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, ফরজ গোসল জানে না কো, সারা জীবন হারামের সঙ্গে সম্পর্ক, মানে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কোনো ওয়াক্তে জুমা ছাড়া একবারও মসজিদে গিয়ে লব্বাইক দেওনি। তুমি যে ওই টুপি পরে বিয়ে করতে গিয়েছো, ওটা শোভা পাই না, ঠিক না বেটি? তুমি টুপির হকদার নও। এটা টুপিটা যারা তারাই পরবে যাদের অন্তরে রাসূলুল্লাহ প্রেম রয়েছে, রাসূলুল্লাহ আদর্শ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা টুপি পরে বিয়ে করে বোনের জন্য বউকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরীয়তে মসলা তো সহজ নয়। একজন মেয়ের বাপ তার মেয়েকে আস্তে আস্তে তিলে তিলে বড় করলো। বড় করার পরে ওর বিবাহের সময় হয়ে গিয়েছে। বিবাহের সময়ে মেয়ের বাপে কেন চিন্তা হবে যে যেখানে বিয়ে হবে তার এমন করে মানে এমন করে পাত্র যারা আসবে, পাত্রপক্ষ থেকে পাত্রপক্ষ যারা আসবে তাদের কিভাবে খেতে দেব, মেয়ের বাপের এই চিন্তাটা কেন হবে? সমাজ আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অত সহজ নয়। এই ঠিক বলছি না ভুল বলছি? একজন মেয়ের বাপ মেয়ে বড় করেছে, ওর কেন চিন্তা করতে হবে যে পাত্রপক্ষ কিভাবে খাওয়াবো, কিভাবে ম্যানেজ করবো, ওর চিন্তা করতে হবে না। হারামখোর, শরীয়তের মসলা শুনে রেখে দাও।
যদি তোমার বন্ধু বান্ধব যদি বিবাহে তুমি নিয়ে আসতে চাও, তোমার বোন বোনাই দুলা ভাই, তোমার এমন করে মামা খালু 14 গোষ্ঠী যদি মেয়ের বাড়িতে যদি নিয়ে আসতে চাও, তাহলে মেয়ের বাপের কাছে পারমিশন নিয়ে নিও যে আব্বা কি বেঈমশাই, আমার বাড়ি থেকে এতগুলি মানুষ যাবে, আপনার কোনো অসুবিধা হবে না তো? একদম যেভাবে বললে মেয়ের বাপ সাপ দিলে উত্তর দেয়। অনেক মেয়ের বাপে পয়সা রয়েছে, খেতে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তো মানে মেয়ের বাপেরা তার এর কাছ থেকে টাকা ধার নিয়ে তারা এমন করে বিয়ের খানার আয়োজন করে, ঠিক না বেটি? তার কাছ থেকে ক্লিয়ার হতে হবে। আর আপনি হুমকো বলে দিলেন যে আমার বাড়ি থেকে 150 জন যাবে, খোদার কসম পৃথিবীর কোন মুফতির ফতোয়া কাটার ক্ষমতা নেই, ওটা পনের খাবার খাওয়া হবে, এই ঠিক না বেটি? হুমকো বলে দিলে হবে না। শরিয়াতের মাসলা হলো যেখানে বিবাহ হবে ছেলে পক্ষ সেখানে খাবার খাওয়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা শরিয়াতের মাসলা। আর তুমি মেয়ের বাড়িতে 3টে 4টে গাড়ি বোঝাই করে কুটুম নিয়ে যাচ্ছ, মেয়ের বাপের পরিস্থিতি একবার জানলে না? কি গো, আমাদের সমাজ চেঞ্জ হয়ে গিয়েছে, মানুষ নাম চেঞ্জ করে দিয়ে মানুষ হারামকে হালাল হিসেবে মানুষ সেটা ব্যবহার করছে, সেটা ভক্ষণ করছে, সেটা খাচ্ছে, ঠিক না বেটি? আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে আসলাম রে। আজ দুনিয়ায় আমরা ধোকায় পড়ে যাচ্ছি রে। আমার নবী পাকের প্রেমিকেরা ওই কবরে যাওয়ার আগে একবার, মরণের আগে একবার নিজেকে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মানুষেরা তোমরা যতক্ষণ পর্যন্ত কামিল মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। কারণ বাবা, কামিল মুসলমান হবার আগে যদি আপনি মৃত্যুবরণ করে কবরের ভিতরে আপনি ছাড় পাবেন না, কবরের ভিতরে আপনি রেহাই পাবেন না রে। বাপেরা তরুণেরা, ইসলামের কিছু জিনিস মানবো আর ইসলামের কিছু জিনিস মানবো না এমনটা নাই রে বাবা। ইসলামিক নাম রাখতে হয়, নামটা রেখে দেব, কিন্তু ইসলামিক কর্ম করতে হয় ওই কর্মটা করবো না রে। কাজ করতে হয় পরিশ্রম করতে হয় করব, কিন্তু হালাল হারাম বাছাই করে যে পরিশ্রম করতে হয় ওটা আমি খেয়াল রাখবো না রে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন উদখুলু ফিস সিলমি কাফা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়ার মানুষেরা তোরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোরা দাখিল হয়ে যায় রে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোরা শয়তানের অনুসরণ করিস না রে, শয়তানের চলে পড়ে নামাজ ছাড়িস না, শয়তানের চলে পড়ে লটারি কাটিস না, শয়তানের চলে পড়ে এমন করে তোরা জুয়া খেলিস না, শয়তানের চলে পড়ে তোরা মেলা ঘাটি ঘুরে মুন্ডিট গাড়ি মারিস না রে। এই যুবকেরা তরুণেরা, শয়তান আমাদের কখনো দুষ্ট হতে পারে না, শয়তান আমাদের শত্রু। এই যুবকেরা তরুণেরা, কামিল মুমিন হতে গেলে রহমানের রাস্তা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তাকে ফলো করতে হবে। আল্লাহ নবী যেটা বলেছে, মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা ধরতে বলেছে, আমার নবী যেটা ছাড়তে বলেছে, ওই রকম ভাবে যদি আপনি চলে, এই যুবকেরা তরুণেরা, কবরের ভিতরে যাবার পরে কবরটা আপনার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। আর একটু জোরে হবে না?